ফারা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারা থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে হাজার গুণ ইম্পর্টেন্ট, হাজার হোক ইনিয়া রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনিয়ার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তে বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারার ফোন ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটও খুঁজে পাচ্ছে না। চারদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দিবে মেয়েটা, একটু মজাও করা যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারার লাস্টে এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোরা শুদ্ধর কি কাজ নিয়ে আমার পিছে লাগা ছাড়া? বেয়াদবগুলো, মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ফাইজ রেগে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাইজ রেগে তাকায়। ফারা আমতা করে বলে, আমার একটাই তো ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না। ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করব না, এবার থেকে হেল্প করব সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট পাকিয়ে হেসে বলে, ওকে রেডি হ, তবে সাথে ইনায়াকে নিবি। ফারা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আছি জানলে দিবে, তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারার ফোনে কল করে। বেশ কয়েকবার কল দিল, কিন্তু রিসিভ হয় না। ফারা ভ্রু কুচকে বলে, রিসিভ করে না তো। ফাইজ বিষাদ সুরে বলে, বোঝ কেমন প্যারাই থাকি আমি, এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস, বেয়াদবগুলো। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মাইরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইনিয়ার ঘরে যায়। ইনিয়া ঘর থেকেই বের হচ্ছিল। মাইরাকে দেখে অবাক হয়ে বলে, আরে মাইরা, তুমি কখন আসলে? মাইরা ইনিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই, প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইনিয়া হেসে বলে, এই তো। তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মাইরা ইনিয়াকে ছেড়ে ইনিয়ার দুহাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়া এনেছে। আপু তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সামের শেষেই নাকি তোমার বিয়ে। ইনায়া একটু লজ্জা পায়। মাইরা হাসতে হাসতে ইনায়ার হাত ধরে ঘুরতে থাকে। ইনায়া চেঁচিয়ে বলে, আরে মাইরা পড়ে যাব, আস্তে আস্তে। মাইরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু, আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মাইরার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে দু কাঁধে নেয়া, পরনে কালো রঙের গোলজামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ার ঘরে গিয়ে দেখে মাইরা ইনায়ার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো কিচকিচে খোলা চুল, সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মাইরাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপারটা পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ার হাত থেকে মাইরার হাত ছুটে যায়। ইনায়া নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মাইরা ছিটকে পড়ে যেতে নিলে পিছনে ইরফানের বুকে এসে মাইরার পিঠ ধাক্কা খায়। মাইরা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মাইরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মাইরা কণ্ঠে ঝাঁঝ টেনে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মাইরার দিকে তাকিয়েই বা হাতে মাইরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মাইরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা রোলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল।
মাইরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মাইরা বুঝতেই পারেনি। হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মাইরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মাইরা ঢোক গেলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফার্স্ট। মাইরা ইনায়ের পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি। মাইরা মন খারাপ করে বলে, ও ইনায়া আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনায়া ফোন হাতে ধরে একবার মাইরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফারা কথা বলে। মাইরা ভ্রুকুচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি থেকে মাইরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফারা বলে, ইনেয়া ভাবি আমার সাথে বের হবে? ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনেয়া বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনেয়া ঢোক গিলে। ইনেয়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনেয়া মাথা নাড়লো, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মাইরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম, কালকে ফোন কিনলে হবে কিনা শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারা শুনতে পায় মাইরার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনেয়া ভাবি? ইনেয়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কিনা সেই ভয় পায়। মাইরা নিজেই বলে, আমি ইনায়া আপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মাইরার কথা অবাক না হলেও ওপাশ থেকে ফারা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ, আমরা রাস্তায় গল্প করব। মাইরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে, ফাইজকে বলবো ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে, বলেই কল কেটে দেয়। মাইরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফার্স্ট। মাইরা পিছন থেকে রেগে বলে, আমার বইয়ে গেছে, পারবো না আমি, খবিস লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মাইরার মুখ চেপে ধরে বলে, মাইরা চুপ করো, ভাইয়া মারবে। মাইরা অসহায় মুখে তাকালো ইনায়ের দিকে। ইনায়ের খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মাইরা যাবে না মানে যাবে না, এখানে তার কি করার, সে নিজেই যেতে ভয় পাচ্ছে। কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে। মাইরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি, আমি একা একা থাকবো না, বইও তো নেই, তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগে ইরফান মাইরাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয়। মাইরা চিৎকার করার আগে ইরফান মাইরার মুখ চেপে বলে, কফি আনতে বলেছি না। মাইরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, তবে ব্যর্থ হয়। উম করে। ইরফান শান্ত চোখে মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়, দূরে সরে দাঁড়ায় মাইরার থেকে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লকটা কেমন যেন, সে পারে না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুজে বলে, নো নিড। মাইরার মুখটা অসহায় হয়ে যায়, এখন সেই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মাইরার পানে। মাইরা খেয়াল করলো ইরফানের চোখ লাল, একটু এগিয়ে এসে বলল, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মাইরা কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজব্যান্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না, স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোলজামা পরিহিত এক ছোট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখায়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মাইরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথায় কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না, এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়, আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মাইরার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে? ইচ্ছেগুলো ঠাটিয়ে এক থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি, এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়ের গাল চেপে রাগান্বিত স্বরে হিসিয়ে বলে, ইউনো।
ইরফান নওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইডিয়েট। মাইরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তে এমন রেগে বোম হয়ে যায় কেন?